শেষ প্রান্ত ইনশাআল্লাহ সূরা নাম আজকে শেষই বলবো সময় তাহলে মাদ্রাসা সূরা কাসাস এই সূরা থেকে কিছু আলোচনা আশা আছে আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়াল মুওয়াফিকুল মুঈন প্রতিদিন আমরা আয়াত 87 নম্বর আয়াত নম্বর 87 সূরা আন-নাম ওটা 93টা আয়াত আছে ইনশাআল্লাহ 93 নম্বর আয়াত পর্যন্ত কন্টিনিউ আলোচনা করব স্কুল আলোচনা রাখা সমস্যা সব করে পড়াশোনা কিছু পড়াশোনা থেকে আলোচনা করতে পারবো ইনো এটা সারা বেশিরভাগ আলোচনা হইল ইমানের দাওয়াত কাবিল মুশরিক ইমানের দাওয়াত পরবর্তীতে অর্থাৎ কিয়ামতের এই দাওয়াত দিতে গিয়া কিয়ামতের ভয়াবহতা বেশ আগে থেকে আলোচনা আরম্ভ হয়েছে কিয়ামতের সংকিতায়িত হইল তো ওখানে ও কিয়ামতের ধারাবাহিক আলোচনার মাঝ থেকেও একটা আলোচনা ওখানে ছিলাম আল্লাহ তাআলা জিবালা তাহসাবুহা জামিদাতান তুমি তাই দেখবা যেসব কিয়ামত সংঘটিত হয় দুনিয়া যখন ধ্বংস হতেছে দেখবা ফাল তাহসাবুহা জামিদাতান দেখবা গেলে তার জায়গা স্থির আছে ফাল দেখা যাইব তার জায়গা স্থির আছে দেখবা ওইয়া তামুরু মাররা সাহাব অথচ এইগুলা চলতে থাকবো মেঘ দ্বারা মেঘ হইলে আমরা ওই ক্লাউড একটা ইংলিশ হয় আমরা ওই মেঘ আমরা এলাকাত আমরা ওই খালনি মেঘর খালনি হয় তো মেঘ বাংলা হয় মেঘ আসলে আমরা একটা মেঘ হই আমরা সিলেট এখানে বৃষ্টি হয় আর আমরা একটা খালনি হয় একটা হয় মেঘ বাংলা শুদ্ধ হবে তো গেল ক্লাউড হইলে আমরা বুঝলি না ক্লাউড না মেঘ রে মেঘর সাহা হলে বাতাসে উড়ে নেয় মেঘর সাহা তো বিশাল বিশাল বড় বড় সাহা থাকে এগুলার বা সাইটে যেহেতু এগুলা বিশাল উত্তর কারণে সারা তো তার দুই সাইড আমরা দেখি না এর লাগে দেখি এগুলো স্থির একটা আছে তো আসলে স্থির না এগুলো খুব জোরে এগুলো চলে তার এ সময় এই জায়গা থেকে হরিয়ে বুকে তখন বুঝাইব যে এগুলো আসলে বাতাসে কত বেগের উপরে আসবে না এটাকে আন্দাজ করা ভয় লাগে এমনকি সাধারণ প্লেন যেসব আসলে উড়ে আমরা তো অনেক সময় দেখা যায় খান্দার নিচে ফেললে তাকেও দেখা যায় জায়গা প্লেন উঠতেছে কিন্তু কত দ্রুত গতিতে চলে তো এইভাবে আল্লাহ দেখাই না যে কেমন দেখো রইব ফাড় মতো এত বিশাল শক্ত জিনিস পাথরের ফাড় এগুলারে দইব আগুলারে মেঘর সাহাল খান আল্লাহ উড়াইয়া নিয়ে যাইব বাতাসের মধ্যে দেখবা তুমি এক জায়গা স্থির কিন্তু আসলে স্থির দেখার স্থির দেখায় ঘরে যারা বিশাল উত্তর ঘরে দেখা তার দুই সাইড তোমার চকুর নজরের ভিতরে আনে দেখা যায় স্থির আসলে ওহিয়া তামুর মাররা সাফ সাফ যে ক্লাউড একটা ক্লাউডের যে গতি ওলা গতিতে এগুলা দূরে খুব দূরে এগুলা দ্রুত গতিতে এগুলো চলে শেষ পর্যন্ত চলতে দেখিতে হইব তেলা মেঘ মাটিত ছড়িয়া বা যে ফুটা ফুটা হইয়া পড়ে যায় ওলা কি হইব বলে এই ক্লাউড হল ফাল মাটিত ফুড়ে আলোচনা করছি মাটিত ফুড়িয়া হলে ভাঙ্গিয়া শেষ পর্যন্ত দুনা তুলার মতো কালিহিনীল মানফুস দুনা তুলার মতো ওলা উড়ি উড়ি দিব সেটাই তার অস্তিত্ব হতে কোথায় থাকতে হয় ফাল মতো তো সত্য জিনিস কেমন তোর বয়া মতো আল্লাহ হয়ে সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন এগুলো হলো সব আল্লাহর কারিগরি হইল বাংলায় কারিগরি ইংলিশে টেকনোলজি তা সারা হলতা আল্লাহ তার হেকমতের মাধ্যমে কোনটা কিলা হতা সব তার কারিগরি দিয়ে সাব্যস্ত করছে সবগুলোর মজবুত বা সুসংহত করে আছে মনে হয় এটা আল্লাহর কারিগরি জিনিস সব কিছুকে করেছেন সুসংহত তোমরা যা কিছু করছো তিনি তো অবগত আছেন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন দুনিয়ার জীবনে যে যা করে খাবীর হইল মহা জ্ঞানী সম্যক অবগত সব কিছু তার অবগতির মাঝে
ইনফরমেশনের মধ্যে সব কিছু আছে, কিন্তু তার কাছে তাকে দূরে নাই, কোনটা আল্লাহ জানা না, সেটা জানতে আল্লাহ। এবার তখন মান যা বিল হাসানাতি, কেমন তো শেষ হয়ে গেল, গুটি গেল, তখন 2 নম্বর যে সময় শিক্ষা 2 নম্বর ফুৎকারে গেল, তখন তো আল্লাহর সামনে বললে উঠবা। এর কথা বলে মান যা বিল হাসানাতি, আল্লাহর সামনে যে উপস্থিত হইবা হাসানা নেকি লইয়া, এগুলো হাসানার অর্থ তফসির মুফাসসিরে কেন বোঝা বিল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যারা আল্লাহর সামনে গিয়ে হাজির হইল, এগুলো হাসানা। কলে কারণ কলিমা না তাহলে ঈমান নাই, ধরো কেউ নামাজ পড়ার মানুষ হয়েছে, ঈমান না তাহলে আর কোনো নেকি গ্রহণযোগ্য না, সব নেকির মূল হইল গিয়া ঈমান। ঈমান তাহলে নেকি কাউন্ট হইব না, ঈমান না তাহলে কোন নেকি কাউন্ট হইতে না। যার মাঝে ঈমান আছে, যে কোন নেকির কাম করলে নেকি কাউন্ট হইব। যারা সাধারণত একটা উদাহরণ দেয়, একটা যে অঙ্ক যে ডিজিট 1 কিলো পর্যন্ত, এই ডিজিট যে সময় একক গিয়া শেষ হয় না, এখন পরে তো আর নাই, 0। এখন এ হইল ইউনিক। এখন কেউ যদি একটা এক লেখে আর এর বাদে যদি একটা 0 দেয়, তো এই একর মান 10 গুণ বাড়ে যায়। আর এক না লেখকে খালি 0 দিতে দিতে আস্তে দুনিয়া বাড়াই যায়, তো এই 0 কিন্তু এক পয়সার দাম নাই। আর যেমনি এক লেখি লইছে, এক মনে করি আমরা ইমান, যেমনি ইমান লইছে মান যাবেন সাথে ফলাহু 800 সালে ইমান আনি লইছে, এখন তার যে রেখে করবা 10 গুণ করি, 10 গুণ থাকি 700 গুণ পর্যন্ত, 70 গুণ 700 গুণ পর্যন্ত খালি বাড়বো। আর ইমান নাই, তাই যখন যত নেকি হলো এই নেকির কোনো দাম নাই। ঠিক ওলা একটা উদাহরণ দিলাম ছোট্ট। মান যা বিল হাসানাতি, লাগিন হাসানাত তো নেকি মুফসিরিনে গ্রামে তাফসীর বলে, তারা এই হাসানার অর্থ দর্শে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের সর্বশেষ দুনিয়াতে যাওয়ার সময় সব শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি বিশ্বাস এবং স্বীকৃতি, এটা তার অন্তরের বিশ্বাস দিতে তার মৌখিক স্বীকৃতি স্বীকার করতে একটা একটা নিয়ে যদি মারা যায়, তো তার গুনাহ হাতা তাহলে এগুলারে আল্লাহ দেওয়া, যে কোনো সুরতে এগুলারে আল্লাহ মাইনাস করবা। হয়তো তার যদি গুনাহ না থাকে, তো তো ডাইরেক্ট প্রশ্ন হয়ে যায়, গুনাহ তাহলে এগুলারে যে কোনো সুরতে তো আল্লাহ মাফ করে দেওয়া, তার দয়া গুণে আল্লাহ এনে সাজা দিয়েও নাইলে কাটাইয়া শেষ পর্যন্ত এনে জানা দিল। ইমান অর্থ পাওয়া, আল্লাহ ইমানের যত বরকত দিয়েছে। মান যা বিল হাসানাতি, যে মানুষের হাসানা মানে নেকি লইয়া আইব কিয়ামতের দিন আল্লাহর সামনে, সে ফালাহু খায়রুম মিনহা, খায়রুম হইল উত্তম, এটা কি উৎকৃষ্টতা, যেটা লইয়াছেন এটা কি উৎকৃষ্ট হবে, এটাকে 10 গুণ বা বেশি, বহু গুণ বেশি, তাহলে আল্লাহ নেকি দান করবা। সুবহানাল্লাহ। ওমান ওহুম মিন ফাজাই ইয়াউমিন আমিনুন, আর যারা ইমানদার হইয়া কলিমা লইয়া আল্লাহর সামনে হাজির হইবা, এরা তো আল্লাহ উত্তম বদলা দিবা। আর কিয়ামতের দিনের যে ভয়াবহতা, যে ডর বয়, যে আমার বিচার কি লইব, আমার উডাইটা তমল ভাইমু নি বাবা তো ভাইমু, আমি জান্নাত যাইমু না জানো যাইমু, আল্লাহ বলে কোনটো বার কোনো বিচার, এই যে ডর বয়, এই ডর বয় তাকি এরা নিরাপদ থাকবা। সুবহানাল্লাহ। আর কিতা দেখো, ওহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন, এবং তারা সেই দিনের ভয়াবহতা থেকে, ভয় ভীতির থেকে তারা নিরাপদ থাকবে। আমিন অত নিরাপদ, আমিনুন অত নিরাপদ, তার বহু ভালো। ওমান যা বিসাইয়াতি, আর যে মানুষ পক্ষান্তরে ঈমান না নিয়ে সাইয়্যা, সাইয়্যা অর্থ বদি গুনাহ, এখানে সাইয়্যার অর্থ যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বা ঈমানের উপস্থিত হইছে, লাগি কেন হইতে হইব বলে তো শিরক, যে মানুষের শিরিক কুফর লইয়া যাইব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, এই সমস্ত মানুষের কুফরের অবস্থায় মারা যাইব, কাফির থাকবো, কুফরি করে করে মারা যাইব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই সমস্ত মানুষ তারা যারা উপরে আল্লাহর লানত থাকবো, অভিশাপ থাকবো, ফেরেশতাদের লানত থাকবো, সমগ্র মানব জাতির লানত থাকবো। নাউযুবিল্লাহ মিন যালিক।
খালিদিনা ফিহা এই লানতের মধ্যে তারা চিরদিন অবস্থান করবো লা ইখাফফাফু আনহুমুল আযাব তারা তাকে আযাব কোনো সময় লঘু বা হালকা করা হইতো না আল্লাহু ইউনতারুন তারা কোনো সময় আযাবের মাঝখানে একটু ব্রেক দেওয়া হইতো না নাউযু বিল্লাহি বলে তো আযাব কষ্ট হইতো যে তোমরা টায়ার হয়ে গেছো একটু ব্রেক নাও আল্লাহু ইউনতারুন কোনো ব্রেক তারা দেওয়া হইতো না নাউযু বিল্লাহি আল্লাহ বলে ওমান জাআ বিসাইয়্যাতি যে মানুষে বা যে যারা সাইয়্যা অর্থাৎ শিরক লইয়া কুফর লইয়া আল্লাহর সামনে হাজির হইব তারা কি করব বলতে আকুফাতু ওজুহু ফিন্নার তারা চেহারা উজু হইল ওজহুন তাকে উজু ওজুর অর্থ হইল আমাদের মুখমণ্ডল একটা বাংলায় ফেস সারা উজু করতে সময় তোমার দোয়া লাগে তোমার নাম হইল ওজ আর ওই আতাপ বহু সঙ্গে উজু এই উজু শব্দ আপনারা উজু করতে সময় আল্লাহ সাইডটা ফরজ করা শুরু হয়েছে ওয়ার হয়েছে ইজা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম নামাজ পড়বার যখন তুমি ইরাদা করো তখন তুমি পয়লা তোমার মুখ হল দাও চেহারা হল দাও ও ফরজ হিসাবে সেটা করা শুরু আছে হইল চেহারা উজু করতে সময় যত জায়গা দই নয় সব জায়গা ওয়াজ এই ওয়াজ হইল উজু ফাকুব্বাতু উজুহুম ফিন্নার এরা চেহারা হলো রে দুজোহর মাঝে ফলাই দিব নাউযুবিল্লাহ চেহারা রে দুজোহর ফলাই দিব তাফসীর হই না এখানে অর্থ কিতা এর অর্থ হইল মানুষের সারা শরীর মানুষ হইল একটা জিনিস জানাতে পারা মানুষ হইল আশরাফুল মাখলুকাত কেন হলো জানি মানুষ হইল আশরাফুল মাখলুকাত আশরাফ অর্থ হইল সবচেয়ে বেশি সম্মানিত এক অর্থ তো সব আল্লাহ সব সৃষ্টির মধ্যে মানুষের সম্মান বেশি মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আদা জাওয়ারিহ হয় অঙ্গ প্রত্যঙ্গগুলো এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাঝে মানুষের চেহারা হইল আশরাফুল আদা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে সবচেয়ে উত্তম জায়গাটা সম্মানিত জায়গা হইল চেহারা এর লাগি আমরা যে সময় আল্লাহর ইবাদত করি সবচেয়ে বড় ইবাদত কোনটা নামাজ ইমানের বাদে সবচেয়ে বড় আমল কোনটা নামাজ এই নামাজ যে সময় আমরা পড়ি নামাজও আল্লাহ হইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আল্লাহর এত খাসা বিলে যায় কোন আমল দিয়ে খাসা হইতে হয় অত প্রয়োজিত হয় না এই নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম হলো সিজদা এলাকি তো হোক মসজিদ এর নাম মানে নামাজের জায়গা এখানে সিজদা জায়গা মসজিদ তো কিতা সিজদা থেকে হইছে মসজিদ সিজদা জায়গা প্লেস অফ সিজদা এখানে এই প্লেস অফ নামাজ সিজদা দিয়ে নামাজ হইছে তুমি দেখলো নামাজের মাঝে যত খামের মাঝে সবচেয়ে বেশি উপরের খাম হইল সিজদা কেন সিজদার তো মর্যাদা কেন সিজদার মর্যাদা হইল মানুষের সারা শরীরের মধ্যে সবচেয়ে সম্মানিত যে অঙ্গ হইল তার চেহারা কপাল নাক সারা শরীর এই সারা শরীরের মধ্যে চেহারার মাঝে স্পষ্ট সৌন্দর্য কোন জিনিসে দাঁড় করে নাকে আর কপালে শরীরের মাঝে কন্যা দেখা গেলে নাক নাক দাঁড় না এই না সেই না এটা হবে না শিক্ষা তুকায় এই না হইল আশেপাশের সৌন্দর্য প্রতীক হইল নাক আসা এর লাগি কপালের নাক যে সময় মাটিত লাগাই যায় ফ্লোর গ্রাউন্ড লাগাইয়া যে সময় একটা নয় শিখতে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা পবিত্রতা বর্ণনা করছে সেই রব যে অতি মহান অর্থাৎ আল্লাহ আমি তো আমার শরীরের সবচেয়ে বেশি সম্মানী জায়গা যেটা তোমার সম্মান দেখাই দিয়েও জায়গা লাগাইছি কিন্তু এর বদলে তোমার সম্মান দেখা নিয়ে আমার পক্ষে সম্ভব হয়েছে না কারণ তুমি আরো বহু তোমার বড়ত্ব মর্যাদা আরো বহু গুণ দিবে আরো বহুত উপরে তুমি সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ এখানে সিদ্ধাত কে তোমরা ও কথা বলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিয়াল আ'লা তো সিদ্ধাত মানুষের এটা কিতাব বুঝলাম যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা হইল মানুষের চেহারা আর যারা আল্লাহ কিয়ামতের দিন নাউযুবিল্লাহ বেইজ্জত করতে খেয়াল করবা এরা সারা শরীরের আগে চেহারা অর্থাৎ উন্দা হরিয়া পয়লা মাথা বল ধরাইবা যখন আগে ওদের তো সারা শরীর দিবা কেন তার ও কারণেও যে মাথা যখন সারা শরীরের মধ্যে মাথা থেকে চেহারা যদি সম্মানিত তার মাথা যখন চেহারা যখন আগে চলাই দিতে সারাই নজর হইল ইবাদু লোকে আমাদের অধীনস্থ হইয়া যখন এই নাউযুবিল্লাহ ও হইলা যে
ওমান জা বিসাইয়াতি আর সমস্ত মানুষের শিরিক লইয়া কুফর লইয়া উঠবো আল্লাহর সামনে ফাকুব্বাত উজুহুম ফিন নার, নার তো আগুন, ফায়ার, নার দিয়া দুজখ সাধারণত বুঝাইল, অর্থাৎ দুজখের মধ্যে তার চেহারা পদমুখী করিয়া, চেহারা তলে দিয়া, মুখ তলে দিয়া, উন্দামুখী করিয়া দুজখের মধ্যে এরারে নিক্ষেপ করাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। কোয়া হইব হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যেটা করছিল তার বদলা তোমরা দেওয়ার কিছু নাই। দুনিয়া থাকতে যেটা করে আইছো, হাল তুজজাউনা বদলা দেওয়া, বদলা দেওয়া কিতা ইল্লা মা কুনতুম তা'মালুন, যেটা তুমি তার নিজের কর্মর ফল এবার তুমি তার বুক করে, আমি তোমার তার কোনো জুলুম অত্যাচার করিয়া না। এখানে শুনিয়া আমরা কিতা হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমরা ইমান নসিব করছেন আলহামদুলিল্লাহ। আমরা তোকে ইমান পাইছি না, আল্লাহ আমরা ইমানের পরিবেশ, ইমানের পরিবেশ মুমিন মা বাবার করে, মুসলমান মা বাবার করে আল্লাহ পাঠাইছে। আমরা খুঁজাইয়া ইমান করতে লাগছে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ কইবা, আল্লাহ নবীকে কইব হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যেটা করিয়া ইসলাম তোমরা করতে দুনিয়া থাকতে ওটার ফল তা চুলা। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين. বুঝানের শেষ প্রান্তে কাফির হয়ে মুশরিক হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কয় একার শেষ হয় আল্লাহ কইরা আপনি কত বুঝাই না, আপনি আপনার যে সত্যতার ডিক্লারেশন করেছিলেন কথা কি শেষ হইল এই কথা তারা কিতা আল্লাহ রাসূল ভাই আপনি হোকা ইন্নামা উমিরতু, আমারে তো আদেশ হয়েছে, আমি তো আদিষ্ট হয়েছি শুধু এই জন্য আন আ'বুদা, ইবাদত করতাম রাব্বা হাযিহিল বালদা, বালদাতুন বালদাতুন শহর, মক্কা শহর। সূরা তো মক্কি, আয়াত হল মক্কা লাগে, মক্কা শহর কাফির হল তারা আল্লাহ রাসূলের দুশমন, তারা রাসূলের উদাহরণ বাদও রাসূলের শেষ পর্যন্ত আমি নিজের সত্যতার ডিক্লারেশন তারা সামনে ইন্নামা উমিরতু, আমি যে তোমরা বুঝাই তখন বুঝো আর না বুঝো, আমি আদিষ্ট হয়েছি একমাত্র তারা আমার আল্লাহ আদেশ করছে আন আ'বুদা, ইবাদত করতাম, হ্যাঁ রাব্বা হাযিহিল বালদা, এই সম্মানিত নগরী, লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর কসম করছেন আল্লাহ কোরআন শরীফে, এই সম্মানিত নগরী আল্লাযী হারামাহা, যে নগরীরে আল্লাহ সম্মানিত করছেন, হারাম বানাইছেন, হারাম বানিয়ে সম্মানিত, এইটা হারাম কতটুকু, এই মক্কা নগরীরে হারাম বানাইছিল, যে হরম শরীফ আছে না, হরম শরীফের হরমের দুই একটা হারাম, মসজিদে হারাম হয়, হারামের অর্থ হইল একটা নিষিদ্ধ আর একটা হইল সম্মানিত। তো যে এখানে নিষিদ্ধ ও সম্মানিত দিয়েও তো এখানে লোকে অ্যাপ্রোপ্রিয়েট বলে, এখানে সম্মানের কারণে এখানে এমন কোনো কাম করা নিষিদ্ধ যে খামে এখানে সম্মান হানি হয়। এই মসজিদে হারাম বা হরমের এরিয়া হরমের এরিয়া তখন পর্যন্ত এই এরিয়ার ভিতরে অনেক জিনিস 12,000 হালাল তাই হারাম, 12,000 হালাল তাই এরিয়ার ভিতরে হারাম তফসির হয়ে যা আয় জাহালাহা হারামান, অর্থাৎ এই এরিয়াটারে হারাম শরীফে হরমের এরিয়ারে আল্লাহ হারাম বানাইছে, সম্মানিত বানাইছে। লা ইউসফাকু ফিহা দামুন, কোনো মানুষের কেন খুন করা যেত না, এমনকি কেসাস যেখানে খুনের মধ্যে খুন শরীয়তের ভিত্তিতে যেখানে যায় শরীয়তের দিক থেকে আওটা ওই হরম শরীফের ভিত্তি হতো বাড়ালে। লা ইউসফাকু ফিহা দামুন ইনসানিন, কোন মানুষের দমন খুন কেন প্রবাহিত করা যেত না। ওয়ালা ইউযলামু ফিহা আদল, কোন মানুষের উপরে কেন এই এরিয়ার ভিতরে জুলুম করা যেত না, নিষেধ। কেউ করিলে এতে বাধা করলে তখন গুণ হইব, এতে কি বহু বেশি জ্ঞান করলে গুণ হইব। ওলা ইসাদু সাইদুহা, ই হরমর ভিতরে থাকি কোনো শিকারি বাকি যেটারে হালাল শিকার করে হালাল যেটা বাকি হালাল শিকারি হবে, শিকার করেন বা মারেন, ই এরিয়াতে কোনো শিকারি বাকি শিকারি কোনো ফাঁকি শিকার করতে পারত না, ই হরমর এরিয়া। ওলা ইফতালু খালাহা, এখানে গাছ কেউ শিখতে পারত না, নিষেধ। ওয়াযালিকা মিনান নিয়ামি আলা কুরাইশ, আর এই যে হরম শরীফের যে এই এত সম্মান আল্লাহ দিছে, এই হরম শরীফের সম্মানের কারণে এই কুরাইশ হল কাফির হল তোমরা হল সম্মানের বেশি তোমরা বুঝে না,
এই যে কুরাইশের কাফির বিশেষ করে কুরাইশ ছিল সারা মক্কার হল মাঝে বেশি সম্মানী মানুষ। কুরাইশ বংশ হইল সব বংশের মধ্যে সম্মানী বংশ, যে বংশটা আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। সুতরাং এই বংশের কাফির হল যারা, বিশেষ করে তোমরা চিন্তা করতে চাই এই যে মক্কা নগরী আল্লাহ তো সম্মানী বানাইছে, এই সম্মানী মক্কা নগরীর মালিক হইলা রব হইলা আল্লাহ, তাই নি? এই লোভে মক্কার সম্মানী বানানোর কারণে, মক্কা সম্মানের কারণে তোমরাও সম্মানী হয়েছ, সে বুঝতে নাই তোমরা। হইলা ওয়াযালিকা মিনান নিয়াম আলা কুরাইশ আলিহা ফি রাফিল্লাহি আন বালদিহিম আযাব, এখানে আল্লাহ আযাব মাফ করেছে শহর থাকি। ওয়াল ফিতান, এখানে কোনো ফিতনা বোঝা যাইতো না। অন্যান্য যে সব জায়গায় যেগুলো আছে এগুলো থেকে এখানে হাজত করে আসছে। তো এখন আল্লাহ রসুলে বলছে আমার আল্লাহ আদেশ করছেন ও কোথাও যে আমি আমার রবর যারা হইলা রাব্বা হাজিল বালদাতি, এই সম্মানিত নগরীর রব যে মালিক যে তাই তার ইবাদত করতাম, ওটা আমার খাম। ও মৃত্যু মিনাল মুসলিমিন, আর আমার আদেশ করা হয়েছে আমি যেন সত্যনিষ্ঠদের একজন, আল্লাহর কাছে যারা নিজের সাবমিট করে দিচ্ছে, আত্মসমর্পণ করছে আল্লাহর উইলের সামনে, আমার এর মাঝে একজন হইবার লাগে আল্লাহ আমার আদেশ করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হইনা ওয়ানা আউয়ালুল মুসলিমিন, তাই লাগে যা সেটা করে শুনে হয় তো যে যে লা শারিকা লাহু যালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আমি হইলাম কি আউয়াল প্রথম মুসলমান হইলাম আপনারা দেখেন এই মতবাদে। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রথম মুসলমান বানিয়ে দিয়েছে, হইলা আমি মুসলমান একজন হইতাম, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। আর কিতা আদেশ করছেন আল্লাহ মানে ওয়ান আতলু আল কুরআন, আমি কুরআন শরীফ তিলাওয়াত করতাম। এই কুরআন শরীফ আমার তিলাওয়াত বানাইল দুইটা, একটা তো কুরআন তিলাওয়াত সব পাইব, আর একটা তোমার তার কুরআন শরীফের মাধ্যমে দাওয়াত দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফের তিলাওয়াত বানাইল, আমরা তিলাওয়াত করলাম না, স্বাভাবিক নাই, আমরা তিলাওয়াত করলে তো আমরা সব পাই, কিন্তু কুরআন শরীফ তিলাওয়াত করিয়া একদিকে তিলাওয়াত হইল, দুই নম্বর হইল এই তিলাওয়াত করে তোমরা উঠাইয়া তোমরা ইসলামের দাওয়াত দিতাম, ওটা আল্লাহর পক্ষ থেকে আমার অর্ডার দেওয়া হয়েছে, এর লাগে আমি করিয়া দিতাম, আল্লাহর অর্ডার ফলো করে বাবানি দাদা আমার এই দাওয়াত খাইয়া বাবানি দাদা যে মানুষ সৎপথে আইব হেদায়েত হইব ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এই হেদায়েতের সুফলে নিজে ভোগ করব। যে মানুষ হেদায়েত হইব ওই মানুষ দেখব হেদায়েতের সুফল যেটা দুনিয়া আখিরাতে এটা হে তার নিজে হইব, এটা অন্য কেউ হইতো না, পালা করলে নিজের লাগেও অবাং দল্লাহ। আর যে মানুষ এই দাওয়াতের বাদেও আল্লাহ ডাকে সাড়া না দিয়া হেফতগ্রস্ত থাকবো, তাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন, আমার হাবিব আপনি তা কইয়া দেওয়া ঘোষণা হলুকা আমি তো তোমার তান্ডে হেদায়েত করার অধিকার আল্লাহ দিয়া দিয়েছি, পথ দেখাইতাম, কিন্তু আমি তোমার তান্ডে আল্লাহর ডর দেখানি, যখন ডর দেখাইয়া আল্লাহর নাফরমানি করলে শাস্তির ডর দেখাইয়া ও উত্তরটুকু আমার দায়িত্ব। আমি তোমার তান্ডে দাওয়াত দেওয়ার বাদে তুমি তাই যদি হেদায়েত হতে ফায়দা তোমার তানোর হেদায়েতও না, আমার কোনো ক্ষতি নাই, আমার দায়িত্ব আমি শেষ করে নিয়ে, আমার দায়িত্ব তোমার আল্লাহ মনে করিয়া ক্ষতিটা তোমার তানো লইব। ওকুল আলহামদুলিল্লাহ, আর আপনি কইয়া দেখা সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। ওকুল আলহামদুলিল্লাহ বলিল, ওকুল আলহামদুলিল্লাহ, কুল কও আলহামদুলিল্লাহ। এখন আমরা হাতের লোকে আল্লাহ হুকুমের লোকে আমরা মিলাইয়া নিজের নিজে কই না আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল আলহামদুলিল্লাহ, তুমি কও আলহামদুলিল্লাহ। এলা কুরআন শরীফ পড়তে সময় অর্থ বুঝি বুঝি পড়লে বাধা হয় না, ওই যে আল্লাহ কুল আলহামদুলিল্লাহ ওটা কিতা হইতো তখন আলহামদুলিল্লাহ কইলাম নাই ওইলে ফায়দা মজা পাওয়া যায়। হ্যাঁ, কোনো কারণে কইছেন অকুল রাব্বিল ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি কও রাব্বিল ফির ওয়ারহাম আনতা খায়রুর, আমি কইলাম রাব্বিল ফির ওয়ারহাম, কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তো আমরা কইলাম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওকুল রাব্বি জিদনি ইলমা, কও ও আমার আল্লাহ আমার ইলমের মাঝে তুমি আর কিতা করো ইনক্রিজ করে দাও, বাড়াইয়া দাও, তো হলিয়া আমি কইলাম রাব্বি জিদনি ইলমা। এর লাগে অর্থ বুঝি বুঝি কোরআন শরীফ পড়লে ফায়দা পাবে, কোরআন শরীফের মজা পাওয়া যায়, তিলাওয়াতের মাঝে একটা মজা আছে না, এটা মজা পাওয়া যায়। ওকুল আলহামদুলিল্লাহ, দেখোকা সমস্ত প্রশংসা আল্লাহ। সাউরিকুম
আয়াতিহি আমি সাইয়ুরিকুম আয়াতিহি আল্লাহ তাআলা শীঘ্রই তোমরা আল্লাহ নিদর্শন হল দেখাইবা ফাতারিফুনহা তখন তোমরা বুঝতে পারবা শীঘ্রই আল্লাহ তোমরা মক্কাবাসী আল্লাহ নিদর্শন হল দেখাইবা তোমরা দেখতে পারবা শীঘ্রই দেখতে পারবা তাফসীর হইলা এই যে হইছেন নানি যে শীঘ্রই তোমরা আল্লাহ তার নিদর্শন দেখাইবা আল্লাহ সাইল হল দেখাইবা দেখতে পারবা কইলে বেশি দিন গেছে দুনিয়া থাকতে আল্লাহ দেখাইছে তারা তাফসীর হইলা ফাআরাহুল্লাহু ইয়াওমা বদরিন ও বদরের দিন বদরের যুদ্ধ হইল বেটা হলো বদর একটা বদরের যুদ্ধ মক্কা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেল মাত্র 2 নম্বর বছর রমজান শরীফ বদরের যুদ্ধ সংঘটিত হইল এই যুদ্ধ 313 জন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাফির হলো 1000 থেকে বেশি মুসলমান হল বুকা পাখা তারা মধ্যে মক্কা শরীফ থেকে আইসেন মাত্র কেন তারা হলের বাড়িঘর কেন নাই মুহাজির একগুলো ইমিগ্রেন্ট আনসার একগুলো তারা অত আইসেন পুরা ওতে এখন সেটেল হয়েছেন খালি এখনো সবটা ঠিকঠাক হয়েছে না গরিব এখনো রয়েছে ঠিক মতো খাইতে পারে না ফিরতে পারে না অস্ত্র শস্ত্র লগে নাই তাছাড়া যুদ্ধ প্রিপারেশন নাই যুদ্ধ হঠাৎ গেছে যুদ্ধের কোনো প্রিপারেশন নিয়ে গেছেন না পূর্ব প্রস্তুতি নাই এই অবস্থার মধ্যে 313 জন মুমিনরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করিয়ে তারা ভুয়ো উসিলায় আর তারা ইমানের দৌলতে 1000 থেকে বেশি সশস্ত্র বাহিনী সুসজ্জিত অস্ত্রে সুসজ্জিত বাহিনী কাফির এরার বিরুদ্ধে তারা এমন জয় দিলা যে কাফি দুনিয়ার কাফির হলে তারা এই গেল দেখে যে মক্কার কাফির হল যখন মানুষ হল যখন এরা সামান্য ছোট্ট একটা দৌলকে পারছে না এখন মানে একটা আলাদা একটা নতুনভাবে ইসলামের প্রতি মানুষের একটা হৃদয় এলো গণনা শুরু হলো যে ইসলামের এখন আর অবহেলা হয়ে যেত না খেয়াল চিন্তা করতে হইব মানুষ বিভিন্ন জায়গায় মানুষ মুসলমান হওয়ার কইলা হইলা ফারাহুল্লাহ ইয়াউমা বদরিন আল কাতলা যে আবু জাহেল আছিল সবচেয়ে বড় দুশমন ইসলামের এগুলো ধ্বংস হইল আরো আক্রমণ শুরু হলো 70 জন খালি কাফির সর্দার তারা মারা গেল আর তারা এরপরে মুসলমান পুরা তো বন্দী 70 জন হইল ফারাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা দেখাইলা ইয়াউমা বদরিন আল কাতলা তারা নিহত হয়ে হুজুর খাতুল হইল ও সাবিয়া তারা বন্দী হইল ও দরবাল মালাইকাতে উজুহাহুম ওয়া দরাহুম ফেরেশতা ওরা দিয়ে আল্লাহ এখানে যুদ্ধ বদর যুদ্ধ সাহায্য করাইছে না বলছে বলে এটা ফেরেশতা হলে আইয়া কাফির হলো কোন মুখ মারছে কোন আদওয়ার ফিনিশ মারছে ওয়াজালাহুল্লাহ তাআলা অতি দ্রুত দুজো ফালাই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা হলো দিয়ে আল্লাহ দুই যুদ্ধ সাহায্য করাইছে বদর যুদ্ধ আর হুনাইনের যুদ্ধ তা আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমত নাই যুদ্ধ আল্লাহ তো ফেরেশতা হল পাঠাইছে তাফসীর কইরা মুসলমানের উপর শক্তি বৃদ্ধি লাগে মুসলমানের উপর শক্তি বৃদ্ধি লাগে পাঠাইছে আনাইল এক ফেরেশতা সারা দুনিয়ার কাফির হলো ধ্বংস করার লাগে যথেষ্ট কিন্তু আল্লাহ 3000 ফেরেশতা দিছেন বদর যুদ্ধ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ইয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সময় আছে আমরা অবশ্যই শুরু করি ইনশাআল্লাহ অদর সুবহানাল্লাহ